আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। চলুন রান্না করা যাক। এখানে সব রকমের মশলা বাটা আছে এবং রুই মাছের মাথাটি ভেজে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, পেঁয়াজ কুচি, গরম মশলা। এবার সব কিছু একসাথে ভেজে নেব। এই মুড়িঘণ্টতে আমি মুগের ডাল ভালো করে ভেজে সিদ্ধ করে নিয়েছি। তবে মুসুরির ডাল দিয়েও রান্না করা যায়। লবণ দিয়ে দিচ্ছি, মুসুরির ডালের থেকে মুগের ডালে রান্না করলে বেশি মজা হয়। ভালো করে পেঁয়াজটি ভেজে নিতে হবে। গরম মশলা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি ঘ্রাণ বেরোনোর জন্য। এবার বাটা মশলা অ্যাড করব। আদা, রসুন, জিরা, ধনে সব একসাথে বেটে রাখা হয়েছে। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে একটা রুই মাছের মাথা দিয়ে আমি আজকে রান্না করছি অল্প পরিমাণ, আপনারা কম বেশি করে নিতে পারেন। সামান্য মরিচের গুঁড়া, ডাল যেহেতু বেশি ঝাল দেওয়া যাবে না। এবার হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এবার সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব। ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য পানি দিয়ে দিলাম। মুড়িঘণ্ট রান্না করার জন্য এত ঝামেলা নেই কোনো, ঝটপট রান্না করা যায়। তবে মাছ আর ডালটা সিদ্ধ করে মাছ ভেজে এবং ডালটা সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়। অনেকে কাঁচা ডাল দিয়েও রান্না করে, তবে আমি সিদ্ধ করে ডাল দিই। এবার ভেজে সিদ্ধ করে রাখা ডাল ঢেলে দিলাম। এবার ডাল আর মাছের মাথা সব কিছু একসাথে দিয়ে কষিয়ে নেব। এই দেখুন ডালটি কষানো হচ্ছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে, কেউ ঘন ঘন পছন্দ করে, কেউ গাঢ় পছন্দ করে, তবে আমি মিডিয়াম পছন্দ করি, পাতলাও না একদম ঘনও না। আমি সেই অনুযায়ী পানি দিলাম। এবার ভালো করে ফুটিয়ে রান্না করে নেব। বেশিক্ষণ না, 20 মিনিটের মতো সময় ফুটিয়ে নেব। ঢেকে দিলাম। দেখুন 20 মিনিট পরে এই অবস্থায়। তার মধ্যে আমি 2বার ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছি, তলা ধরে যায় যদি যাইতে পারে তাই। আমার মুড়িঘণ্টটি রান্না করা হয়ে গেছে। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন
এই ঝটপট মাছের মাথার মুড়িঘণ্টটি। আসসালামু আলাইকুম।